হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ শিরূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা মাছের রেসিপি। তো আজ আমি বানিয়েছি চিলি ফিশ। এই মাছের চিলি ফিশ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। এই চিলি ফিশ রেসিপিটা চাইনিজ হলেও খেতে ভীষণ সুন্দর এবং বানানো খুবই সহজ। তো আজ আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেব। এই চিলি ফিশ ভেটকি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু আমি আজ আপনাদের সাথে কাতলা মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করে নেব। তো আমি এখানে দেখো বড় কাতলা মাছের পেটের অংশটা নিয়ে নিয়েছি 300 গ্রাম। তো পিসটা খুব ভালোভাবে আমি কিউব কিউব আকারে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নেব। রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছের পিসগুলো খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি কড়াইটাতে লুচি ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই আবারও আমি তেল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে এবারে মাছগুলো কিউব আকারের পিসগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নেব, বেশ লাল লাল করে। তো একটা সাইড আমার মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, আর এটা সাইডও ভেজে নেব। তো এই ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, মাছের ভেতর অংশ পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে, এবং মাছের ভেতর অংশটাও ভাজা হলে খেতেও ভীষণ সুন্দর লাগবে, আর উপরটা খুব মচমচেও হবে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো আবারও আমি ঠিকই একই প্রসেসে ভেজে নেব। সব একটা পিস দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব বাকি মাছগুলো। তোমার মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখতেও ভীষণ সুন্দর লাগছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে ভেজে তুলে নিতে হবে। আবারও আমি গ্যাসেতে দেখো দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ রসুন কুচি, আর দেব 1 টেবিল চামচ আদা গ্রেট করে নেওয়া। আদা রসুনটা একটু হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিউব কিউব করে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলো কিউব আকারে কেটে নিয়েছিলাম, আর আমি এর সাথে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম, ওই একইভাবে কিউব আকারে কেটেছিলাম। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। খুব বেশি করে কিন্তু আমি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই হয়ে গেলে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে তাহলে চিলি ফিশে ভালো লাগে। তো এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ টমেটো সস, আর দেব 2 টেবিল চামচ চিলি সস দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর দেব এখানে অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে চিলি ফিশের টেস্টটা কিন্তু খুব সুন্দর বজায় থাকে, খেতেও ভীষণ সুন্দর লাগে, স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক রাখে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সোয়া সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই চিলি ফিশ রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে যেমন ভালো লাগবে, তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভীষণ সুন্দর। এছাড়াও তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। এই রেসিপিটা এতটাই টেস্টি এবং দুর্দান্ত হয়।
এই চিলি ফিশ রেসিপিটা চাইনিজ হলেও কি হবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং বানাতেও খুবই সহজভাবে বানানো হয়ে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটা বাটিতে জল দিয়ে গুলে নিয়েছিলাম, দিয়ে সেই কর্নফ্লাওয়ারটা আমি এখানে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো মোটামুটি ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছের পিসগুলো ভেজে রাখা। মাছের পিসগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে তাহলে মাছের ভেতরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেজারমেন্ট হলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবং মাছগুলোও বেশ সফট এবং সুন্দর লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে। তো মোটামুটি দেখো ফুটে গেছে। এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব। এই চিলি ফিশ রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দিও, যতটা সম্ভব ততটা শেয়ার করে দিও। আবারও আসবো এই রকম রেসিপি নিয়ে। আজ